লাস্ট টাইম দোকান থেকে আমি কবে ব্রেড কিনেছি আই ক্যান্ট রিমেম্বার, কারণ বাসাতেই যদি বানানো যায় এতটাই পারফেক্ট ব্রেড, তাহলে দোকান থেকে আর কেন কিনবো বলুন। আর আমাদের বাজারের যে অবস্থা, সব কিছুর দাম দিন দিন বেড়েই চলেছে। আমি তো বলবো আমার আজকের রেসিপির কতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনি যদি এই রেসিপি বাসায় বানিয়ে নেন, তাহলে আপনার 3টা প্লাস পয়েন্ট থাকবে। ফার্স্ট অফ অল, হাফ দামে বানিয়ে নিতে পারবেন। সেকেন্ড অফ অল, পারফেক্ট সফট অ্যাজ লাইক বেকারি। অ্যান্ড থার্ড অফ অল, হোমমেড যে কোনো জিনিস সবসময় হেলদি হয়। ওয়েল, আর কথা বাড়াচ্ছি না, এখন সরাসরি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি আমি আমার কিচেনে। একটা বড় বোল নিয়েছি এবং তাতে নিয়ে নিব এক কাপ না, এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। 1 কাপ মেজারমেন্ট কাপ আপনাদেরকে দেখিয়ে দিলাম। অনেকেই আমাকে কোশ্চিন করেন যে আমি কোন কাপে মেপে নিই, তো এই জন্য দেখাইলাম। আর এখানে নিয়েছি একটু লবণ, 1 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ চিনি। তার সাথে দিয়ে দিচ্ছি ইস্ট। এখানে আছে 1 চা চামচ। অবশ্যই ভালো ব্র্যান্ডের ইস্ট নেওয়ার চেষ্টা করবেন। আমি এই যে এঞ্জেল ব্র্যান্ডের এই অ্যাক্টিভ ইস্টটা ব্যবহার করি। ব্যাস, অনলি এই কয়টাই ইনগ্রিডিয়েন্টস, দ্যাটস ইট। আমি আজকে মিল্ক ব্রেড আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, তবে আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে কিন্তু পানিও ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়েছি একদম হালকা কুসুম গরম দুধ, যেটা এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ। তো 1 কাপ কিন্তু সব দিইনি, অল্প অল্প করে আমি মিক্স করছি আর একটা আটার ডো বানিয়ে নিচ্ছি। দুধের পরিবর্তে আপনারা যদি পানি ব্যবহার করেন, সেক্ষেত্রে পানিটাও কিন্তু হালকা গরম হইতে হবে, তা না হলে ইস্ট যেটা আমরা এখানে ব্যবহার করেছি সেটা কিন্তু অ্যাক্টিভ হবে না। আমাদের আটার ডো কিন্তু পারফেক্টভাবে মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ওপরে তেল ব্রাশ করে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা। তো ফিরছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা বলেছিলাম, তবে আস্তে আস্তে আমার 1 ঘন্টা হয়ে গেছে। যাই হোক, 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমার আটার ডো ফুলে একদম ডাবল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ইস্ট একদম সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। আর এই যে একটা জালি দেখতে পাচ্ছেন, আটার মধ্যে যে একটা জালি জালি হয়েছে, এটার মানেই হচ্ছে আপনার ডোটা একদম পারফেক্ট হয়েছে। আপনি চাইলে বাটিতেই কিছু সময় হাত দিয়ে মথে নিতে পারেন, অথবা আমার মতো একটা বড় সারফেসে এভাবে আটাটা মথে নিতে পারেন। আপনার যেটা ইচ্ছা আপনি সেভাবে, মানে আপনার সুবিধা মতো আপনি এই কাজটা করে নেবেন। আমি হাতটা ভালোভাবে আগে পরিষ্কার করে নিয়েছি, তারপরে হাতে একটু আটা মাখিয়ে এই কাজটা করছি। দেখতে পাচ্ছেন আটার ময়ানটা দিলে যেটা হয়, আটা মানে ডোটা অনেক সফট হয়, পরবর্তীতে আপনার ব্রেডটাও কিন্তু অনেক সফট হবে। ডোতে আমি 2 থেকে 3 মিনিটের মতো ময়ান দিয়েছি, দ্যাটস ইট। আমি সাইডে রেখে দিচ্ছি। এখন একটা লম্বা শেপের মোল্ড নিয়েছি, এটাতেই আমি পাউরুটি সেট করব। আটা এবং তেল দিয়ে আমি ডাস্ট করে নিলাম, তাহলে যেটা হবে পাউরুটি আর মোল্ডের সাথে লেগে যাবে না। আর সামান্য ডো আমি একটু কেটে সাইডে রেখে দিচ্ছি, এটা দিয়ে আপনাদেরকে বান বানিয়ে দেখাবো। আর যেই ডোটা রয়ে গেছে সেটা আমি হাতের সাহায্যে একটু লম্বাটে শেপ করে নিচ্ছি, এটাই আমি এই পাউরুটির শেপ দিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে অর্থাৎ ফোল্ড করে করে আমি পাউরুটির লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এখন এই পাউরুটির মোল্ডের মধ্যে আমি এই ডোটা রেখে দিব আধা ঘন্টার জন্য। আর ওই যে আটাটা একটু রেখেছিলাম আমি, মানে যেই ডোটা রেখেছিলাম সেটা আমি একটা বার্গার বানের শেপ দিয়ে নিয়েছি এবং ওটাও রেস্টে রাখছি আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পরে আপনাদেরকে দেখিয়ে দিই আমার এই পাউরুটি এবং বার্গার বান ফুলে ডাবল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এই যে বাটিতে একটু লিকুইড দুধ নিয়েছি, এই দুধটা কিন্তু আমার আগে থেকেই জাল করা। এই দুধ আমি এই পাউরুটির ওপরে ব্রাশ করে দিব, তাহলে খুব নাইস একটা কালার আসবে। আমি কিন্তু এখানে ডিম ব্রাশ করিনি, কিছু না, তাতেই আপনারা দেখতে পারবেন কত নাইস একটা কালার আসে। এখন এই প্রিহিটেড ওভেনে আমি এই পাউরুটি বেক করব 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 20 মিনিটের জন্য। ওভেনে দেওয়ার আগে বার্গার বানের ওপরে সামান্য কালো জিরা এবং তিল ছিটিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার ওভেন ফ্রেশ বার্গার বান এবং পাউরুটি একদমই রেডি। আমি গরম থাকা অবস্থাতেই এদের ওপরে একটু সামান্য বাটার ব্রাশ করে দিচ্ছি, তাহলে যেটা হবে এটা একটু চকচক করবে, শাইনি হবে আর কি। তবে আপনারা চাইলে এটা না করতে পারেন, স্কিপ করতে পারেন এই স্টেপটা। এই পর্যায়ে শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস, সেটা হচ্ছে গরম থাকা অবস্থাতে আমি কিন্তু মোল্ড আউট করব না, আর একটা পরিষ্কার টাওয়াল দিয়ে ঢেকে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। এই স্টেপটা ফলো করলে যেটা হবে, আমাদের বার্গার বান এবং পাউরুটি যেটাই বলেন না কেন এতটাই সফট হবে, মানে বলার বাহিরে এরকম অবস্থা। যাই হোক, বার্গার বান এবং আমাদের পাউরুটি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি টাওয়ালটাও সরিয়ে ফেলেছি এবং ইউ ক্যান সি দ্য রেজাল্ট ক্লিয়ারলি। মানে এটা ম্যাজিকের মতো কাজ করছে, জাস্ট লুক অ্যাট ইট। মানে আমি হাতের মধ্যে নিয়ে চাপাচাপি যা ইচ্ছা করছি না কেন, এটা কিন্তু আবার বাউন্স ব্যাক করছে। দেখতে পাচ্ছেন, বাউন্স ব্যাক বলতে এটা আবারও আগের জায়গায় চলে আসছে।
লিটারেলি তুলার মতো তুলতুলে নরম হয়েছিল আমার এই ব্রেডটা। আপনারা নিজেরাই তো দেখতে পাচ্ছেন আর এতটাই পারফেক্ট হয়েছে মানে বলার বাহিরে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তাহলে যেটা হবে দোকান থেকে আনহেলদি পাউরুটি এত দাম দিয়ে আর কিনতে হবে না। সো হোয়াট ইউ থিংক অ্যাবাউট মাই টুডেস রেসিপি ইউ ক্যান কমেন্ট মি বিলো। ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।